করব কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, যেই তিনজনের বা চারজনের পরিচয় এখনো মেলেনি, কি খবর তাদের এবং তাদের বিষয়ে কোনো তথ্য কি দিয়েছে কিনা পুলিশ? দেখুন, সবার আগে আহতদের একটু তথ্য বলি। আহত বলতে যারা মূলত ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন, যারা মারা গেছেন তারা তো মূলত ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা গিয়েছেন, এবং যারা আহত হচ্ছে তারাও ধোঁয়ায় দম বন্ধ হয়ে তারা অসুস্থ হয়ে পড়েছিলেন। তাদের বেশিরভাগকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। ছজনকে কার্যত রিলিজ করে দেওয়া হয়েছে। দুজনকে যারা বলছিলাম একটু গুরুতর, তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। মনে করা হচ্ছে আজকে বিকেলের মধ্যে তাদের হয়তো ছেড়ে দেওয়া হবে। তবে তার একটা জিনিস দেখাই, এইটা হচ্ছে নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিট, যেখানে অগ্নিকাণ্ড ঘটেছে। তার পাশের একটা নবনির্মিত হোটেল, যে হোটেলটা একদম সদ্য তৈরি হয়েছে, এবং এই হোটেলের কিন্তু দেখুন ফায়ার এক্সিট আলাদাভাবে তৈরি করা হয়েছে, তার ফায়ার চ্যানেল আলাদাভাবে তৈরি করা হয়েছে। সবকিছু কিন্তু একদম নিত্য নতুন ভাবে তৈরি করা হয়েছে। কিন্তু যেটা আমি আবার আগের থেকে শুরু থেকে আজকে বলছিলাম, যে মূলত পুরনো যেসব ভবনগুলো রয়েছে সেগুলো আবাসিক ভবন, সেগুলো ভেঙে চুরে হোটেলে নির্মাণ করা হয়েছে। মূলত 500 যে হোটেল রয়েছে এইখানে, তার মধ্যে বেশিরভাগই তাই। এবং আরেকটা কথা বলছিলাম যে এই যে পুরো যে আবাসিক ভবনগুলো ভাঙা হয়েছে, তাদের বাইরে যেহেতু একেবারে ডেকোরেশন প্যানেল দিয়ে সুন্দর করে সাজিয়ে ফেলা হয়েছে, পিছনের ছবিটাই এইটা হচ্ছে সেই হোটেল যে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একেবারে বাইরেটা পুরো ফিটফাট, ভেতরে সদরঘাট, একেবারে বাইরেটা পুরো ভাঙা চোরা। দেখলে বাংলাদেশের মানুষ হয়তো এরকম ভাবে যদি দেখেন, তারা হয়তো জীবনে কোনোদিন এখানে আসবেন না। এবং এইটাকে বলা যেতে পারে বাংলাদেশের থেকে অনেক মানুষ পরিত্যক্ত ভবনও ভাবতে পারেন, কিন্তু এটা পরিত্যক্ত ভবন নেই। এই ভবনের মধ্যেই 10খানা হোটেল রয়েছে, এবং যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এটা মূলত পিছনের গেট। যে পিছনের গেট থেকে কিন্তু কাল উদ্ধার কার্যের একটা বড় অংশ হয়েছে, কারণ এই যে সিঁড়ি যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি দিয়েই কিন্তু তারা উপরে চলে গেছিলেন ছাদে, এবং এখান থেকে নেমে আসার পর এই যে এখনো অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, এই অ্যাম্বুলেন্সে করেই কিন্তু এখান থেকে অনেক আহতদের এখান থেকে নিয়ে সোজা চলে যাওয়া হয় হাসপাতালে। সব মিলিয়ে যেটা আমরা এখনো পর্যন্ত দেখছি, 6জনের নাম নিশ্চিত করেছে এফআরআরও, এবং দূতাবাসের কাছে যদি 6জনের নাম নেই, তাদের কাছে 5জনের নাম গেছে। 6জনের নাম আমরা এখান থেকে তুলেছি। সেখানে 6জনের মধ্যে 5জন কুষ্টিয়ার এবং 1জন ঝাড়খণ্ডের গিরিডির বাসিন্দা, ভারতীয়। বাকি 3জনের পরিচয় জানা যায়নি। যেহেতু নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বিআর ফর্ম রাত 12টার মধ্যে আপলোড করার কথা বারবার বলছিলাম। বেনিয়মের ছবি এখানে একেবারে ফুটে ফুটে আসছে। সেটাই বেনিয়মের একটা ছবি, যে বিআর ফর্ম রাত 12টার মধ্যে অফিসিয়ালি আপলোড করে দেওয়া উচিত। তার যতজন বোর্ডার সেখানে রয়েছে, সেই হোটেলে রয়েছে 25 জন ছিলেন। যে হোটেলে অগ্নিকাণ্ড ঘটেছে নিউ শিখা, সেখানে 25 জন ছিলেন, এবং তার মধ্যে অনেকে অগ্নিকাণ্ডের পরে চলে গিয়েছেন। ফলে এই 25 জনের মধ্যে ঠিক কতজন বাংলাদেশি আহত নিহত হয়েছে সেটা কিন্তু ছবি, পাসপোর্ট, সেগুলো মিলিয়ে দেখার কাজ চলছে। অগ্নিকাণ্ডের 12 ঘন্টা কেটে গেছে, তারপরেও প্রত্যেকের নাম এখনো পর্যন্ত নিশ্চিত করে বলতে পারছে না। হাই কমিশনের তরফ থেকে কিছুক্ষণ আগে আহতদের দেখতে হাসপাতালে যাওয়া হয়, সেখানে হাই কমিশনের তরফ থেকে তাদের সাথে কথা বলা হয়, তাদের সব ধরনের সহযোগিতার বার্তা দেওয়া হয়েছে। নিহতদের যারা রয়েছে তাদের পরিবারের জন্য এখনো যে 6জনের নাম এসে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা চালানো হচ্ছে। স্থানীয় পর্যায়ে পুলিশ প্রশাসন, তাদের মাধ্যমে তাদের বাড়িতে খবর পাঠানো হয়েছে। দূতাবাসের তরফ থেকে কিন্তু সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে, কিন্তু পুলিশ প্রশাসনের যে ব্যর্থতা সেটা কিন্তু একদম চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে। পাশাপাশি আবার যদি আপনি দেখেন যে রাজনৈতিক টানাপোড়েন, সেটাও কিন্তু শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে বিধানসভায়। সেখানে রিতেশ তিওয়ারি বিজেপির বিধায়ক, তিনি সংবাদ সম্মেলন করছিলেন। তিনি বলছেন এমন ঘটনায় কখনো ভারতের মুখ পুড়তে পারে না, কারণ এরকম দুর্ঘটনা তো ঘটতেই পারে, কারণ ভারত এত বড় দেশ, 150 কোটির দেশ, সেখানে প্রতিদিন নানা রকম দুর্ঘটনা ঘটছে। সেক্ষেত্রে এটাও একটা দুর্ঘটনা মাত্র, তদন্ত করা হবে, তদন্তের পিছনে কারা আছে সেটা দেখা হবে। তবে তার একটা স্পেসিফিক অভিযোগ রয়েছে যে এই ধরনের যে বিল্ডিংগুলো, যে একেবারে বেআইনি ভবন, এই ভবনগুলো টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে, তিনি একদম কোট আনকোট বলেছে যে উৎকোচের বিনিময়ে এইসব ভবনগুলোকে পারমিশন দেওয়া হতো। এবং যদি এরকম ঘটনা সত্যিই ঘটে থাকে, তাহলে তো এখন যে একটা বলছে একটা সিট গঠন করা হবে, স্পেশাল একটা সিটের সেই তদন্ত কমিশনের কিছু বেরিয়ে আসবে। এবং বারবার আঙুল উঠছে পূর্বতন যে মেয়র ফিরহাদ হাকিম, তার দিকে আঙুল উঠছে। ফিরহাদ হাকিম বলছে এসওপি গঠন করা হোক, গোটা ঘটনার তদন্ত করা হোক, যদি তাদের কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তাদের সাথেও কথা হচ্ছে, তারাও বলছিলেন একই ঘটনা। এবং এসওপি কিসের এসওপি বলছেন যে এই হোটেল অপারেশনের জন্য একটা এসওপি গঠন করা হোক, যেখানে হোটেলগুলো কিভাবে অপারেশন করা হবে। এটা তো নতুন করে গঠন করার কিছু নেই। পশ্চিমবঙ্গের মতো জায়গায় যেখানে প্রচুর মানুষ আসে প্রতিদিন, এই নিউ মার্কেটের মতো এলাকায় যেখানে 500 হোটেল রয়েছে, সেখানে নতুন করে কি এসওপি গঠন করা হবে সেটা নিয়ে প্রশ্ন উঠছে। এটা কি আপাতত ধামাচাপা দেওয়ার জন্য ঘটনা এরকম ভাবে কথা বলা হচ্ছে, না প্রকৃত তদন্তকে অন্য দিকে মোড় দেওয়ার জন্য বলা হচ্ছে, সেটা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠছে। তবে একটা ঘটনা পরিষ্কার, বাংলাদেশিদের প্রাণের যে দাম নেই, এটা কলকাতার মানুষ তারা একদম পরিষ্কার করে দিচ্ছে। কারণ তারা যেভাবে হোটেল পরিচালনা করছে বা তাদের এগেনস্টে যে পুলিশ প্রশাসন যে ধরনের ব্যবস্থা নিচ্ছে, সেটা কিন্তু খুব সামঞ্জস্যপূর্ণ না, খুব ভালো নয়, খুব ভালো ইঙ্গিত নয়। দুদিন পরে টুরিস্ট ভিসা খুলবে, অনেক বেশি মানুষ আসবে, তাদের জন্য কি নিরাপত্তা সেটা কিন্তু প্রশ্ন তুলে দিয়ে যাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে শুভজিৎ।